প্রাচীন রোমান, গ্রিক এবং কি চীনারাও তাদের মুখের দুর্গন্ধ দূর করতে এবং সাদা ঝকঝকে দাঁত রাখতে তৎকালীন সময়ে মানুষের প্রস্রাব এবং ঘোড়ার প্রস্রাবকে টুথপেস্ট এবং কি মাউথ ওয়াশ হিসেবে ব্যবহার করত। ছি 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 ছি, আমি কি খুব খারাপ বিষয় নিয়ে কথা বলছি? বন্ধুরা, গঙ্গা রিড থেকে আমি আছি আপনাদের সাথে। প্রাচীনকালে রোমানরা, শুধু রোমানরাই নয়, গ্রিক এবং চায়নারাও ওরা কি করত, ওদের মুখের দুর্গন্ধ দূর করতে, মুখের অসুখ বিসুখ দূর করতে মাউথ ওয়াশ হিসাবে এবং পেস্ট হিসাবে ওরা মানুষের প্রস্রাবকে ব্যবহার করত। তৎকালীন সময়ে সম্রাট ভেসপাসিয়ান উনি মানুষের প্রস্রাবের জন্য মূল্য নির্ধারণ করেছিলেন। উনি এমন এক ব্যবস্থা করেছিলেন যে সে সময় শহরের বিভিন্ন জায়গায় বড় বড় চৌবাচ্চা রেখে দিয়েছিলেন, যেন মানুষ সেখানে এসে প্রস্রাব করলে সেই প্রস্রাব থেকে রাজা সম্রাট ভেসপাসিয়ানের যে করের আওতা বৃদ্ধি পাবে, এই জন্য উনি এই কাজটি করেছিলেন। আর তৎকালীন সময়ে মানুষ সেখানে এসে এসে প্রস্রাব করত এবং 2 পাইস পেত। এই যে প্রস্রাব, এই প্রস্রাব করলে প্রস্রাবের জল কয়েকদিন থাকলে বাষ্পীভূত হয়ে এটা কিন্তু উড়ে যেত, পড়ে থাকতো অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া হচ্ছে এক প্রকার অ্যান্টিবায়োটিক। এই অ্যামোনিয়া থেকেই তারা কি করত, টুথপেস্ট এবং মাউথ ওয়াশ বানিয়ে সেটা দিয়ে গার্গেল করত এবং মুখের দুর্গন্ধ দূর করত। শুধু তাই নয়, এই যে অ্যামোনিয়া থাকলো, প্রস্রাবের যে অ্যামোনিয়া, এর সঙ্গে নতুন টাটকা জল মিশিয়ে ওরা ওদের কাপড়কে ধবধবে সাদা বানানোর জন্য ওরা কাপড় চোপড় পরিষ্কার করত। এই যে প্রস্রাবের এই কাহিনী, এটা আমাদের কাছে শুনতে খারাপ শোনা গেলেও সে সময়ে ভেসপাসিয়ানের সময়ে যারা মূত্র বিশেষজ্ঞ ছিল বা বিশিষ্ট মুখ বিশেষজ্ঞ যারা ছিল, তারা এগুলো সংগ্রহ করে সম্রাটের রাজকোষাগারের আয়তন বাড়ানোর চেষ্টা করত। বন্ধুরা, এটা শুনতে খারাপ শোনা গেলেও